আপনি কি মাঝে মধ্যেই স্যারিডন ট্যাবলেট খান মাথা যন্ত্রণার জন্য? প্রায় সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন আপনার মাথা যন্ত্রণা করছেন। আসলে ব্যাপারটা আপনারা জানেন না, এটা কিন্তু আপনার পেটের প্রবলেম থেকে কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে। তার দরুন আমি কটি টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা ফলো করে দেখুন, স্যারিডনের প্রয়োজন পড়বে না। ফার্স্ট যেটা বলবো, শরীরকে হাইড্রেটেড রাখতে হবে, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স যাতে ঠিকঠাক থাকে তার জন্য নুন এবং অল্প পরিমাণ চিনি জলের ভেতর মিশিয়ে রেখে কিন্তু সেই ওয়াটারটা পান করতে পারেন। তারপরেও যদি আপনার এই প্রবলেম হয়, আপনারা আদা চা কিন্তু করে আপনারা খেতে পারেন। নর্মালি আদাটাকে ক্র্যাশ করে দিয়ে ওর ভেতর চা বানিয়ে আপনি কিন্তু খেতে পারেন। ওর ভেতর এলাচ লবঙ্গ কিন্তু অ্যাড করতে পারেন। আরেকটা জিনিস, সেটা খুব ইম্পর্টেন্ট, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা করবেন না। নর্মাল যে কালো লবণ, হ্যাঁ, ব্ল্যাক সল্ট যেটা কিনতে পাওয়া যায়, ওটা কিন্তু আপনারা অল্প করে খেয়ে নিয়ে জল খেয়ে নেবেন। দেখবেন 1 মিনিটে কিন্তু আপনার মাথা ব্যথা কিন্তু গায়েব হয়ে যাবে। সুতরাং আপনার গাট হেলথ অর্থাৎ পেটের স্বাস্থ্য যদি আপনার অনুন্নত থাকে, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার মাথায় এসে সেই পেইনটা দেখা যাবে। সুতরাং মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে লাভ নেই, গোড়ার গণ্ডগোল কিন্তু সমাধান করাটা জরুরি। আপনার পেট যদি ক্লিয়ার থাকে, পেটে গ্যাসের যদি কোনো সমস্যা না থাকে, সহজেই কিন্তু মাথা যন্ত্রণা আপনার হবে না। এবার যদি আপনার চোখের পাওয়ার বাড়ে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা প্রশ্ন। এই জিনিসটা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমার প্রচুর পেশেন্ট পায়। সুতরাং মাথা যন্ত্রণার জন্য স্যারিডন আর নয়।